সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? দেখতে পাচ্ছেন আজকে ২ চাকার উপর ভর দিয়ে দাঁড়াতে পারছি। অনেক দিনের সাধনা, মানে প্রায় ৮ দিনের সাধনায় এই যে স্কেটিং মোটামুটি চালানো শিখছি। তো মূলত স্কেটিং চালানোর যে শখ, সেই শখটা মূলত এসছে ছোটোবেলার না পাওয়া আকাঙ্ক্ষা থেকে। তো যাই হোক, এটাও লং হিস্ট্রি বলার কোনো প্রয়োজন নাই। তবে ছেলেকে শিখাতে গিয়ে এই যে বাবা কোনো রকম শিখতে পেরেছি। বাসা ছোট বাসার মধ্যেই আপনাদের দেখাচ্ছি, কারণ নতুন নতুন স্কেটিং শিখি, কোনো রকমের রিস্ক নিতে চাই না। তাই মাঠে যখন প্র্যাকটিস করি, প্র্যাকটিসের ভিডিওটাও দিতে চাইনি, কারণ মান সম্মানের ব্যাপার, পড়ে টরে গেলে তখন প্রবলেম। সো কোনো রকম এইভাবে করলাম। তো আমার স্কেটিং মূলত আমার বাসায় 3টা স্কেটিং, একটা আমার, এই যে দেখেন আরেকটা স্কেটিং পড়ে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, তো রাতে শ্যুট করতেছি। এই যে দেখেন, তো ঘরের ভিতরে তেমন একটা কিছু দেখাতে চাই না। তো এই যে এইখানকার মধ্যেই কোনো রকম মানে চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা অতটুকু এক্সপার্ট না, কিন্তু যতটুকুতে চলে ততটুকু পারি। তো আজকে নিয়ে আসলাম ভাইপারটা খুব ভালো সাপোর্ট দিচ্ছে। আগেরটা টিয়ানি ব্র্যান্ডের ছিল, তো সেটা আসলে ভুলে আমি লার্জ যে সাইজটা আছে, বড় সাইজটা, সেই বড় সাইজটা নিয়ে আসি, যার কারণে আমাকে আবার নতুন করে এটা কিনতে হয়। তো একবারে মানে মাপ বুঝে কিনতে হয়। আমার পায়ের সাইজ হচ্ছে 40 থেকে 42, আমি কিনেছি হচ্ছে 46। তো যার পা বড় আমার থেকে, আমার পা ছোট, কিন্তু যার পা বড় মূলত তার পায়ে ওইটা লাগবে। তো টিয়ানি ব্র্যান্ডটা খুব ভালো, অল্পতেই খুব স্পিড উঠে যায়। তো এক হাতে মোবাইল আর এক হাতে মানে চালানোর চেষ্টা, পরিপক্ক এখনও হইনি। যখন হব তখন ইনশাল্লাহ দেখাবো। তো এই যে আপাতত এইভাবে ধরে কন্ট্রোল করতেছি। প্রথম দিন যেদিন ভিডিও করতে চাইছিলাম, তখন হাত থেকে মোবাইল ছিটকে পড়ে 12টা বেজে গেছিলো। সেই যে এই অবস্থা। তো কোনো রকম ঘরের মধ্যেই ট্রাই করতেছি। ইনশাল্লাহ যখন ভালো রানিং শিখে যাব তখন আবার দিব।